কি করে মানুষকে নিজের লক্ষ্যে পৌঁছতে হয়, যথার্থ গন্তব্যে পৌঁছতে হয়, এমন কোনো নীতি নাই যা আমার দীনবন্ধু প্রভু শ্রীরামচন্দ্রের অগোচর। সবকিছু আছে, অর্থনীতি আছে, ধর্মনীতি আছে, রাজনীতি আছে, সব আছে। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে একটু ভাবতে পারি, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারি, অন্তর দিয়ে অনুধাবন করতে পারে, তবেই সে বুঝতে পারে। আত্মস্থ হলে তবেই তো বোঝা যায়, জানা যায়। তা না হলে কি বোঝার জানার আছে উপায়? উপায় নেই। সিদ্ধি আশ্রম থেকে মহর্ষি বিশ্বামিত্র করেছেন মাঙ্গলিক যজ্ঞের আয়োজন। এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন যখন করেছেন মহর্ষি বিশ্বামিত্র, সমগ্র জীবের মঙ্গলের, স্বর্গ হইতে নিশাচর সুবাহু মায়া মানিস, মহর্ষি বিশ্বামিত্রের মাঙ্গলিক যজ্ঞে করেছেন রক্ত বরিশ। মহর্ষি বিশ্বামিত্র একবার, দুইবার, তিনবার যজ্ঞ করতে গেলেন, যজ্ঞ আরম্ভ করেন কিন্তু সম্পূর্ণ করতে পারেন। অপারগ্য হয়ে ত্রিকালজ্ঞ ভক্ত দেবর্ষি নারদের শরণাপন্ন হলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্র মনে ভেবেছেন, আমার এই অসম্ভবকে সম্ভব করতে হলে তাহলে একমাত্র নারদের সৎ পরামর্শ ছাড়া কিছুতেই সম্ভব হবে। তাই সিদ্ধাশ্রমে থেকে স্মরণ করেছেন মুনি বিশ্বামিত্র নারদ। নারদ ছিলেন কোথায়? ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস পুত্র কিনা দেবর্ষি নারদ। হৃদয় বিনা যন্ত্রে জানতে পেরেছেন দেবর্ষি নারদ যে সিদ্ধাশ্রম থেকে কেন জানো মহামণি বিশ্বামিত্র আমাকে স্মরণ করেছে, আমাকে এক্ষুনি পৌঁছতে হবে সিদ্ধাশ্রম। এটা বুঝবার বিষয়। বল, আপনারা সবাই জানেন যে নারদের স্কন্ধে থাকতে একটা কাষ্ঠের বিনা যন্ত্র। কাষ্ঠের বিনা যন্ত্র বাজাতো আর মধুর স্বরে প্রভুর মধুমাখা রাম গুণগান গাই। কেন জানে নারদের এই কাষ্ঠের বিনা যন্ত্র? এটা তো বহির্জগতে দেখা যায়। এই কাষ্ঠের বিনা যন্ত্রের দিকে লক্ষ্য রেখে নারদ দেহ বিনার দিকেও লক্ষ্য রেখেছে। কেন? বহির্জগতের যে যতগুলি কাষ্ঠের বিনা যন্ত্র দেখা যায়, বিনা কিংবা সারাম্বা, বিহালা, এসরাজ, বিভিন্ন রূপে যন্ত্রগুলি আছে, দোতারা আছে, যেগুলি তার যন্ত্র। ইহার মধ্য থেকে বাজাতে বাজাতে, বাবু কোন একটা শিল্পী বাজানোর সময় অনেক সময় দেখা যায় না ছিঁড়ে যায়, যাই তো। তা নারদ মনোভাব করেছেন যে আমার এই কাষ্ঠের বিনা যন্ত্র থেকে যদি একটি তার ছিঁড়ে যায়, হয়তো বাজারের দোকান থেকে কিনে কিছু অর্থের বিনিময়ে ক্রয় করে এনে সেট করে দিলে পরে যন্ত্রটি আবার বাজবে, আবার বাজানো যাবে। কিন্তু এই কাষ্ঠের বিনা যন্ত্র আর আমার দেহ বিনা যন্ত্র তো কখনো ভিন্ন নয়, একই বিনা যন্ত্র। আমার এই দেহ বিনা যন্ত্রে যেগুলি তার আছে, কাষ্ঠের বিনা যন্ত্রে আছে তিনটি তার, বাবা তাই উদারা, মুদারা আর তারা। আর আমার এই দেহ মধ্যে শুধু তিনটি তার নয়, কথা বলতে গেলে বাবু একটু বেড়ে যায়। দেহ তত্ত্ব সম্পূর্ণভাবে যদি নাও বলতে পারি, তথাপিও একটু বলি। শুধু তিনটি তার নয়, বলে বলি আপনাদিগের মাঝার শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, নিবেদন জানাই ভক্তবৃন্দ, তাই আপনাদিগের কাছে আমাদের প্রত্যেকের দেহের মধ্যেই তার আছে কিংবা নারী আছে ৭২,০০০। চিন্তা করছে কখনো? আমি কি ভেবে দেখেছি কখনো, চিন্তা করেছি কখনো যে এই যে ৭২,০০০ তার আমার এই ৩.৫ হাত দেহের মধ্যে, এই দেহ বিনা যন্ত্রে? ভগবান, আমরা প্রত্যেকে যার কোলের সন্তান, সেই যে বিশ্বপিতা ভগবান, তিনি এমনও ভাবে তিনি এই তারগুলি জয়েন্ট দিয়েছে, সেট করে দিয়েছে। কখনো কি ভেবে দেখেছি? কোনো সময় তো কখনোই তো একটা তারের সঙ্গে আর একটা তার কখনো জড়িয়ে যায় না।
কখনো হয়েছে এমনটা মানুষ? অথচ ৭২,০০০ তার এইটুক বিনা যন্ত্রের ভেতরে, এই দেহ বিনা যন্ত্র, এই ৭২,০০০ তারের ভেতরে খুলে বলি আপনাদিকে দাঁড়ি ত্রয়োদশ তার বলুন কিংবা নারী বলুন, এই ত্রয়োদশ নারী প্রধান। গঙ্গা, যমুনা, সরস্বতী, পিঙ্গলা, সুষমা বলে যারা গায়, কৃষ্ণবর্তিয়া, সিন্ধুপ্রিয়া, দামপ্রপন্না, বয়সী, সুষাধারী, এমনি করে ১৩ নদী। এই ত্রয়োদশ নারীর ভেতরে ৩টি নারী আমাদের অতি প্রধান, যারা ইরা, পিঙ্গলা, সুষমা কয়। বাম নাসাপুট আমাদের ইরা, পুরো দক্ষসা পিঙ্গলা। এই ইরা পিঙ্গলা দুয়ের মধ্যে নারী সুষমা চক্রভেদী রইরা। নারদ মনে চিন্তা করেছে, এই কাষ্ঠের বিনা যন্ত্রে তার ছেলে গেলে বাজার থেকে কিনে এনে সেট করে দিলে আবার যন্ত্রটি বাজাবে, বাজবে, বাজানো যাবে। কিন্তু আমাদের এই যে প্রত্যেক মানব দেহের মধ্যে যে সুষমা তার গোটা আছে, এই দেহ বিনার তার, এই তারটি যদি কখনো কোনো কারণবশত কারো দেহ বিনা হইতে ছিঁড়ে যায়, বাজারের দোকান কেন বাবা? ওরে বিশ্ব সংসারে, বিশ্ব পৃথিবীতে যত দোকান আছে না কেন, যে দোকানেই আমরা যাই না কেন, কোন দোকানদার ভাই সেই তারের সন্ধান আমাদের দিতে পারবে না। এই নশ্বরে দেহ আমাদের এই বসুমাতার কোলে পড়ে রবে। হরি বলো, হরি বলো, হরি বলো। তাই আমরা গর্ব করি, আমরা অহংকার করি এই মানব দেহের। তাই নারদ বুঝতে পেরেছে। আপনারা এও জানেন যে নারদ বিরোধী ভক্ত, বহির্জগতে নারদের যা চলাফেরা সত্যিকার অর্থে তার দ্বন্দ্বমূলক, কিন্তু ভেতরে নারদের একটা অভ্যন্তরীণ ভাব আছে, যে ভাবের দাঁড়ায় বৃহৎ বৃহৎ কার্য সাধন হয়। নারদ এই চিন্তা করে ওই কাষ্ঠের বিনা যন্ত্রখানা স্কন্ধের থেকে হাতে ধরে ডেকে বলেছে বিনার ধারে, ওরে বিনা, ওরা সে ৩টি তার, উদারা মুদারা তারা, আর আমার দেহ বিনায় আছে ৬টি তার, শত রজতম ইরা, পিঙ্গলা, সুষমা। বিনারে এখনো সময় আছে জীবনে, এই ৯টি তার একত্রে সংযোগ হয়ে একবার প্রভুর মধুমাখা রাম নাম দিয়ে ও দেহ বিনা প্রভু শ্রীরামচন্দ্রের সান্নিধ্যে ছিঁড়ে পড়ে গেলে বিনা আর তো হবে না। এই সাধুর সঙ্গে যাওয়া আর তো হবে না, বৈষ্ণব সঙ্গ করা হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পুরানো হবে না। সময় থাকতে আমরা এই বলে নারদ কি করেছে, কেমন ভাবে নারদ তার বিনা যন্ত্রে টান দিয়েছে, কোন টানে নারদের বিনা যন্ত্র কি নাম গেয়ে উঠেছে। নারদ যন্ত্র বাজায়, শ্রীরাম পদে লাগে, নারদ বিনা বাজায়।
দেখতে পায় অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ সুসম্পূর্ণ না করতে পেরে ধুলায় করে বিশ্বামিত্র মুনি গড়াগড়ি। তাই দেখে ভক্তিপূর্ণ প্রণাম দিয়েছে নারদ বিশ্বামিত্রের মুনি ঠাকুর, প্রণাম হই আপনার চরণ যুগল। কে কে তুমি আমায় প্রণাম করছো? আমাকে চিনতে পারছেন না? মুনি ঠাকুর, আমি দেবর্ষী নারদ। ক্ষণকাল পূর্বে যে আপনি আমায় স্মরণ করেছেন,
তাই বলছি মুনি ঠাকুর, কি জন্যই বা আপনি আমাকে স্মরণ করেছেন, আর এই জন্য কি জন্যই বা আপনি এমনি ভাবে মৃত্তিকায় পড়ে গড়াগড়ি যাচ্ছেন আর ক্রন্দন করছেন, বিষয়টা খুলে আমায় বলবেন কি মুনি ঠাকুর? বিশ্বামিত্র মুনি বলছে, নারদ রে, সে বড়ই দুঃখের কথা, ব্যথার কথা। এই তাকাইয়ে দেখো নারদ, আমি একে একে 3 বার আমি মাঙ্গলিক যজ্ঞ আরম্ভ করতে যাই। যজ্ঞ আরম্ভ করে যজ্ঞবিধি সাজিয়ে যখনই যজ্ঞ আরম্ভ করি, মায়ামারিচ রাক্ষস সুবাহু তারা দল বেঁধে এসে মাংস ঢেলে দিয়ে আমার যজ্ঞ নষ্ট করে দেয়, রক্ত বমন করে যজ্ঞের বেদি ভাসিয়ে দেয়। এই অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ সুসম্পূর্ণ না করতে পেরে নারদ আমি তোমার স্মরণ করেছি। নারদ, এবার তুমি কৃপা পূর্বক আমায় বলে দাও যে কেমন হলে কি করলে আমার অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ সমগ্র জীবের মঙ্গলের তরে সুসম্পূর্ণ হবে। নারদ মাথার উপর হাত তুলে রেখে রেখে বলেছে, জয় শ্রীরাম নারায়ণ মধুসূদনম, জয় শ্রীরাম নারায়ণ মধুসূদনম। মুনি ঠাকুর, আমি দেখতে পাচ্ছি যে আপনি যজ্ঞ আরম্ভ করেছেন, যজ্ঞবেদী সাজিয়েছে, কিন্তু মুনি ঠাকুর স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীহরিকে ভক্তি সহকারে যদি যজ্ঞবেদীর উপরে উপবেশন না করানো হয়, তাহলে আপনার অসম্পূর্ণ যজ্ঞ সুসম্পূর্ণ হবে কেমন অবস্থায়? দেখেছেন নারদের ভাব। যজ্ঞটা আপনি করছেন কার উদ্দেশ্যে? যজ্ঞ অর্ঘ্য কার চরণে আপনি অঞ্জলি দেবেন, কার চরণে দেবেন? তাহলে সে কোথায়? তাকে তো আগে আবাহনের দ্বারায় আসনে আনতে হবে, ভক্তিতে, সাধনায়। তাহলে সে কোথায়? সেই যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরি কোথায়? মুনি ডাক দিয়ে বলছে, নারদ রে, যজ্ঞেশ্বর শ্রীহরি কোথায় আছে? নারদ বলছে, বাহ, ভালো কথা, আপনি মুনি, আপনার কাছে দেই শুনান, জ্ঞানমগ্ন হলেই তো আপনি বুঝতে পারেন যে যজ্ঞেশ্বর শ্রীহরি কোথায়। বাবু, শাস্ত্রে বলেছে, নিবেদন জানাই আপনাদিগের কাছে, জ্ঞান যোগ ভক্তি 3 সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। হরি বল। তাহলে জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে আত্মা, আর ভক্তির কাছে ভগবান। হরি বল, হরি বল, হরি বল। তাই নারদ বলছে, মুনি ঠাকুর ধ্যান করে দেখুন, তবেই জানতে পারবেন শ্রীহরি কোথায় আছে। নারদের কথা শুনতে পেরে বিশ্বামিত্র মুনি ধ্যান করবার তরে যখন মুদিলেন 2 আঁখি, ধ্যান করে দেখতে পাই বৈকুণ্ঠেতে যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরি নাই, বৈকুণ্ঠের সিংহাসন যেন শূন্য দেখি। ধ্যান ভেঙে যখন আঁখি মিলে তাকায়, নারদ মুনি ডাক দিয়ে যাবে, মুনি ঠাকুর ধ্যান করে কি দেখতে? মুনি কয়, নারদ রে, বৈকুণ্ঠের সিংহাসন যে শূন্য পড়ে আছে, সিংহাসনে যে বৈকুণ্ঠের যজ্ঞেশ্বর শ্রীহরি নাই, এখন আমি কি করবো? নারদ ডাক দিয়ে বলছে, তাহলে তর্পণ করি, পুনশ্চ আর একবার ধ্যান করুন, বিশ্ব চরাচর যাবে কোন জায়গায়? নারদ কি জানে না শ্রীহরি কোন জায়গায় আছে? জানে, কিন্তু বলবে না। আত্মচেষ্টায় সাধনার দ্বারাই যদি আমি নিজে কিছু করতে না পারি তার উদ্দেশ্যে, একজন বলে কই আমাকে ধর্ম শিখিয়ে দেবে, জানিয়ে দেবে, তাতে আমার হবে বাবা? কত লোক দেখানো। যদি আমি আত্ম উপলব্ধি না করতে পারি, তাহলে লোকের দেখা দেখি এই ধর্ম কর্ম ভক্তি এগুলি হয়, আর তাতে কাজ হয়? আমার তো মনে হয় ধ্যান করে দেখুন। নারদের কথা শুনতে পেরে তর্পণ করিয়া মহামুনি বিশ্বামিত্র যখন পুনর্চ ধ্যান করে, দেখে একই বিষ্ণু চতুরাংশে আবির্ভূত হয়েছে অযোধ্যার ভূপতি মহারাজ দশরথের ঘরে। কি কায়দা! ধ্যান ভেঙ্গে যখন আঁখি উন্মিলিত করে মহর্ষি বিশ্বামিত্র তাকায়, নারদ ঋষি পূর্বের মতো স্মরণ করে বিশ্বামিত্রের কাছে পায়, মুনি ঠাকুর এখন কি দেখতে পেলেন? ধ্যান করে বদনখানা মলিন হয়ে গেছে বিশ্বামিত্র, আর বলছে নারদের কাছে, নারদ রে, সে বড়ই দুঃখের কথা, আমার এই অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ বুঝিয়া সুসম্পূর্ণ হলো না। কেন? একই বিষ্ণু চতুরাংশে দশরথ রাজার পুত্র রূপে আবির্ভূত হয়েছে রাজা দশরথের সূর্য বংশে, শ্রীরাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন রূপে। এ তো রাজা দশরথের হলো, আমি পেলাম কই?
আমার কি হলো নারদ? নারদ ডাক দিয়ে বলছে, মনি ঠাকুর, যখন দেখতে পেয়েছে যে যজ্ঞেশ্বর শ্রীহরি অযোধ্যাতে এসে আবির্ভূত হয়ে চারিখণ্ডে, অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম, বিষয়টা একটু ক্লিয়ার না বললে অনেকের বুঝতে কষ্ট হয়। নারায়ণের শঙ্খ হতে ভরত এসেছেন, দশরথের পুত্র। সুদর্শন চক্র থেকে অনন্ত শক্তি ঠাকুর লক্ষণ এসেছেন দশরথ রাজার পুত্র রূপে। গদা হইতে বীর শত্রুঘ্ন এসেছেন দশরথ রাজার পুত্র রূপে। আর পদ্ম হইতে স্বয়ং নীলকমলাক্ষী রাম রাজীব লোচন এসেছেন দশরথ রাজার পুত্র। এবার যজ্ঞেশ্বর শ্রীহরিকে আপনার সাথে পাওয়া, তার কৃপা সান্নিধ্য লাভ করে একেবারে সহজ উপায় হয়ে গেছে। মনি বলছে, সে কেমন করে নাম? আসন গ্রহণ বলছে, নারদ বলছে, মনি ঠাকুর, আপনি মুনি বেশ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে স্কন্ধে একটি ভিক্ষার ঝোলা নিয়ে ধীরে ধীরে যাত্রা করে পায়চারি করে অযোধ্যাতে যাবে। অযোধ্যাতে গিয়ে রাজা দশরথ যে সভায় বসেছেন, মন্ত্রী পরিষদ বর্গণ, সভার বহির দরজায় ভিখারির বেশে দাঁড়িয়ে থাকে। নিশ্চয়ই আপনাকে দেখার সঙ্গে সঙ্গে মহারাজ দশরথ সাদর সম্ভাষণে পাত দিয়ে অর্ঘ্য দিয়ে বসবার জন্য তার আপন সিংহাসনখানায় ছেড়ে দেবেন, কিন্তু আপনি বসবেন না। দেখেন, এই পরামর্শ কিন্তু নারদের। বসতে আপনাকে আসন দান করবেন রাজা দশরথ, কিন্তু আপনি বসবেন না। আমি যা এখন আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার শেখানো বলি বলবেন। আপনি বলবেন যে, মহারাজ দশরথ, আমি আপনার অযোধ্যাতে বসতে আসি, আমি আপনার নিকট কিছু ধন ভিক্ষা চাই। যদি আপনি আমাকে উপযুক্ত ভিক্ষা দেন, তাহলে আপনার দেয়া ভিক্ষা নিয়ে আমি আমার গন্তব্যে যেতে চাই, আমি বসতে আসি। যদি জিজ্ঞেস করে থাকে মহারাজ দশরথ যে, মনি ঠাকুর, আপনি কি ধন ভিক্ষা চান? আপনার তো রাম ধনের প্রয়োজন। রামধন ঠাকুর লক্ষণ, এই বাঞ্ছিত ধন ছাড়া জীবের অন্য কোনো বাসনা বাঞ্ছা থাকতে পারে না বাবা। থাকে থাকে যে ধন প্রাপ্ত করতে পারলে পরে, যে ধনের ধনী হতে পারলে পরে, তার সব জীবনে আয়ত্ত করা হয়ে যায়, জীবনে সব কিছু পাওয়া হয়ে যায়, সব কিছুর অভাব জীবনে। তারপরে তার চাওয়া পাওয়ার কিছু থাকে না, কিছু থাকে না। তবে আপনার রাম লক্ষণ ধনের প্রয়োজন। আগে থেকে গিয়েই যদি পিতার নিকটে তার পুত্রকে ভিক্ষা চান, যে দশরথ, আমি তোমার দুই পুত্র রাম লক্ষণকে ভিক্ষা চাই। এই রাজা দশরথ কেন, জগতে এমন কোন পিতা মাতা আছে নাকি যে সে নিজেদের সন্তানকে ভিখারির হাতে ভিক্ষা তুলে দেবে? কেউ দেবে। তাহলে রাজা দশরথ কেন দেবে? দেবে না। কিন্তু এর জন্য আপনার একটা কৌশল করতে হবে। কেমন? রাম লক্ষণ তাদের নাম বলবে, রামধনের নাম উল্লেখ করবে পরে, কিন্তু তার পূর্বে মহারাজ দশরথকে নিঃসত্তঙ্গীকারে সত্তাবদ্ধ করিয়ে দেবে, তারপরে রাম লক্ষণ ভিক্ষা চান। তখন আর নাম দিয়ে রাজা দশরথ পারবে না। কেমন হলো পরামর্শ? খুবই ভালো হলো। তা মুনি শুনতে পেরে ডেকে বলছে নারদের ধারে, তাহলে নারদ, আমি একবার তোমার কথা মতো অযোধ্যাতে গিয়ে তো দেখি আমি যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরি কৃপা সান্নিধ্য লাভ করতে পারি কিনা। এই বলে মুনি বেশ পরিত্যাগ করি ভিখারি বেশ ধারণ করে স্কন্ধে ভিক্ষার ঝোলা নিয়ে ধীরে ধীরে যাত্রা করে অযোধ্যাতে উপস্থিত হয়েছে বিশ্বামিত্র। রাজা দশরথ পুরাইতে তার মনোরথ কি করেছেন, পাত্র মিত্র নিয়ে সভায় বসেছে। ওই সময় বহির দরজায় দাঁড়িয়ে, সভার বহির দরজায় দাঁড়িয়েছে মহামণি বিশ্বামিত্র, ভিখারির বেশে। রাজা দশরথ যখন এক পলক তাকিয়ে দেখেছেন বিশ্বামিত্র মুনি ভিখারির বেশে, আমার অযোধ্যার তার দেশে, না জানি ব্যাপারটা কতটা গভীর। হায় ভগবান, আমি এখন কি করব? অমনি দশরথ কি করেছেন, সিংহাসন থেকে উঠে করজোরে
মুনির চরণ যুগলের কাছে চলে এসেছে। মুনিবর, আমার পরম সৌভাগ্য যে আপনার মতো মহর্ষি বিশ্বামিত্র আর সিদ্ধাশ্রম থেকে আমার অযোধ্যাতে এসে উপনীত হয়েছে, চরণ ধুলি দিয়েছে। আমার সমগ্র অযোধ্যা রাজ্য যেন ধন্য হয়ে গেছে। মুনিবর, আসুন আসুন, আমার সিংহাসনে উপবেশন করুন। বিশ্বামিত্রের মুনির মনে পড়ে গেছে নারদের কথা, বসতেই তো আমার সিংহাসন দিয়েছে, বসা যাবে না। তাহলে আমার মনের যে আশা কখনোই পূর্ণতা পাবে না, আমার মনের আশাও পূর্ণ হতে যাবে। তাই মুনি বলছে দশরথের কাছে, দশরথ, আমি বসতে আসি না, আমি কিনছি ভিক্ষা প্রাপ্ত। যদি তুমি আমার ভিক্ষার উপযুক্ত ধন ভিক্ষা দাও, তবে তোমার দেয়া ভিক্ষা নিয়ে আমি আমার গন্তব্যে যেতে চাই, আমি অযোধ্যাতে বসতে আসি। শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথে স্মরণ এসেছে, হায় ভগবান, মহামুনি বিশ্বামিত্র যে সে মুনি নয়, আমার এই যে অযোধ্যা রাজ্য 48 ক্রোশ লম্বা, 12 ক্রোশ ছিল চওড়া। এই অযোধ্যা রাজ্যটার পরিমাণ যতটা দৈর্ঘ্য ছিল, যতটা প্রস্থ ছিল। তাহলে আমার এই যে অযোধ্যা রাজ্য, যদি মহামুনি বিশ্বামিত্র ইচ্ছা করে চোখের পলকে তপশক্তিতে এমন হাজারো অযোধ্যা রাজ্য নির্মাণ করতে পারে, এ বলে বলিয়ান মহামুনি বিশ্বামিত্র। আজি তা না করি, বিশ্বামিত্র মুনি এসেছে আমার অযোধ্যাতে আমার কাছে ভিক্ষার তরে। হায় ভগবান, না জানি ব্যাপারটা কতটা গভীর। তাই হাত জোরে করে মহারাজ দশরথ মিনতি করছে, মুনিবর, ভিক্ষা চেয়ে আমায় কি জন্য শুধু শুধু লজ্জিত করছে? আপনার ভিক্ষার উপযুক্ত ধন, এমন কি ধন আমার এই ধনাগারে রাজকোষে আছে মুনি, যে আমি আপনার ভিক্ষা দিতে পারি? এমন তো কোনো ধন নাই। বিশ্বামিত্র মুনি বলছে, মিথ্যে বলছো দশরথ, সত্য পরত্র নহি, সত্যের উপরে আর কোনো ধর্ম নাই, তুমি মিথ্যে বলছো কেন? আমার যে ধনের প্রয়োজন সেই ধন তোমার ধনাগারে আছে, জেনেই তো আমি ছুটে এসেছি তোমার কাছে। ভিক্ষা তুমি আমায় দেবে কিনা তাই বল। ভিতর থেকে মহামুনি বিশ্বামিত্রের বিবেক বাণী যেন রেখে রেখে বলছে, দশরথ রে, তুমি বলছো তোমার ধনাগারে তেমন কোনো ধন নাই, তোমার ধনাগারে তোমার রাজকোষে যে ধন আছে সেই রামধন ঠাকুর লক্ষ্য বলতে পারো দশরথ, ত্রিজগতে ত্রিকালে সেই ধন আর কার কাছে আছে? আছে কারো কাছে? কারোর কাছে নয়। রামধনে যেজন ধনী হয়, কৃষ্ণ ধনে যেজন ধনী হয়, হরি ধনে যেজন ধনী হয়, গৌর ধনে যেজন ধনী হয়, তার মতো ধনী এই জগতে আর কি আছে? তুমি ভিক্ষামাই দেবে কিনা তাই জানি না। বিশ্ববিধাতার মনে কি ইচ্ছা হলো, রাজা দশরথ বলে উঠল, বেশ মুনি ঠাকুর, আপনার ভিক্ষার উপযুক্ত তেমন কোন ধন যদি আমার ধনাগারে রাজকোষে থাকে, আমি সত্তাবদ্ধ হয়ে বলছি নিশ্চয়ই আমি আপনাকে দেব। বলুন আপনি কি ধরনের ভিক্ষা চান? নারদের কথা স্মরণ করে বিশ্বামিত্র মুনি বলেছে রাজা দশরথের দোসর, দশরথ অমন করে বললে হবে, ভিক্ষা যদি তুমি আমায় দিতে চাও তবে তাহার পূর্বে একবার সত্য অঙ্গীকারে সত্তাবদ্ধ হও। রাজা দশরথ তো কখনো বুঝতে পারেননি, স্বপ্নেও ভাবতে পারেননি যে দশরথের সোনালী খাসার ভেতরে যে রামসুখ পাখিটা আছে, বাবা, রামসুখ পাখিটাকে আকর্ষণ করে মুনি বিশ্বামিত্র দূরে নিয়ে যাবে মা বাবার কাছ থেকে, কখনো কল্পনাও করতে পারে। তাই ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভালো মন্দ দ্বন্দ্ব মনে কিছুই চিন্তা করলেন না রাজা দশরথ। ডেকে বলছেন সত্তাবদ্ধ হয়ে, মনি ঠাকুর, আমি সত্তাবদ্ধ হয়ে বলিতেছি, যে ধন আপনি আমার কাছে ভিক্ষা চাবেন, প্রসন্ন মনে ইষ্ট চিত্তে সেই ধনই আমি আপনায় ভিক্ষা দেব। মনি বলছে, দশরথ তবে বলো এই সত্য? দশরথ বলছেন এই সত্য। মনি বলছেন, দশরথ
এখনো সময় আছে, ভেবে চিন্তে বলুন। রাজা দশরথ বলছে, আমি ভেবে চিন্তেই বলছি মণি ঠাকুর, যে ধন আপনি আমার কাছ থেকে ভিক্ষা চাবেন নির্দ্বিধায়, সেই ধনই আপনি আপনাকে ভিক্ষা দেবেন। মণি বলছে, তাহলে বলো দশরথ, এই সত্য? রাজা দশরথ বললেন, মণি এই সত্য। এবার একটু অন্য সুরে মহামণি বিশ্বামিত্র বলতেছে যে, দশরথ, সত্যিকারের সত্যাবদ্ধ হওয়ার কথা ছিল, দুইবারে দুই সত্য পালন হয়ে গেল, বাকি একটি সত্য এখনো সময় আছে। দশরথ, এখন তোমার জীবনে সময় আছে, তা বলার ভেবে চিনতে ভালো করে বুঝে সুঝে বল। মহামণি বিশ্বামিত্রের যে কথাটা রাজা দশরথের প্রতি, কিন্তু দশরথের প্রতি একার কথা নয়, আমাদের সবার কথা বাবা, তাই না? ধনুক হইতে নির্গত হওয়ার পরে তীর যখন আর ফিরে আসে না তুলের ভেতরে, ঠিক তেমনি মতো কান তোমার দুটো আছে, যা শুনতে হয় ভালো করে শুনে নাও। চোখ দুটো আছে, যা দেখার ভালো করে দেখে নাও। কিন্তু সাবধান বাবা, মুখ কিন্তু তোমার একটা, যা বলার ভালো করে বলো। এই তো কথার ভাবার্থ। যা বলতে হবে আমাদের হিসেব করে ভালো মতো বুঝে শুনে বলতে হবে। তাই বলছে, হিসেব করে ভালো করে বুঝে সুঝে বলো কথা। রাজা দশরথ বলছেন, পূর্বের মতো তাই। হ্যাঁ মণি ঠাকুর, যে ধন আপনি ভিক্ষা চাবেন এই মুহূর্তে প্রসন্ন হয়ে সেই ধনই আমি আপনার ভিক্ষা দিই। বলুন আপনি আমার নিকট কি ধনে ভিক্ষা চান? যখন 30 সত্যিকার সত্যবদ্ধ হলো, রাজা দশরথ বিশ্বামিত্রের স্থানে সঙ্গে সঙ্গে দক্ষিণ হস্ত উত্থিত করে মহামণি বিশ্বামিত্র সাক্ষী মেনে ডাক দিয়ে বলছে, রাজা দশরথের এই কথার সাক্ষী হয়ে থেকে তোমরা 33 কোটি দেবতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আজ মহারাজ দশরথ ধন ভিক্ষা করতে যাচ্ছি। সত্যবদ্ধ হয়ে মহারাজ দশরথ আমাকে সেই ধন ভিক্ষা দিতে যাচ্ছে। সবাই মিলে তোমরা মহারাজ দশরথের এই সত্য পালনে সাক্ষী হয়েছে। বলুন মণি ঠাকুর, আপনি আমার নিকট কি ধন ভিক্ষা চান? মহামণি বিশ্বামিত্র ডেকে বলছেন, বিনয়ী হই দশরথ, তোমার যে 2 পুত্র রাম লক্ষ্মণ আছে, হে দশরথ, তোমার ওই 2 পুত্র রাম লক্ষ্মণ কি আমি 7 দিবসের তরে ভিক্ষা চাই? না 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 মণি ঠাকুর, এর ধন আমি কিছুতেই আপনাকে ভিক্ষা দিতে পারবো না। আমার প্রাণের পুত্র রাম রাজীব লোচন, অনন্ত শক্তি গুণের পুত্র আমার ঠাকুর লক্ষ্মণ, এহেন ধনে ভিক্ষা দিয়ে বলতে পারেন মণি ঠাকুর, আমি কেমন করে কি নিয়ে এই অযোধ্যায় কাল যাপন করব, কেমন করে থাকবো? তাই বলছি মণি ঠাকুর, আমার এই 48 ক্রোশ লম্বা 12 ক্রোশ চওড়া অযোধ্যা রাজ্য, আমার রাম লক্ষ্মণকে রেহাই দিয়ে যদি আপনি আমার অর্ধরাজ্য চান, আমি নির্দ্বিধায় আপনার চরণে সমর্পণ করে দেব আমার অর্ধরাজ্য। কিন্তু মণি ঠাকুর, তারপরেও আপনি আমার কুলের পুত্র রাম লক্ষ্মণকে রেহাই দিন। মণি ঠাকুর, ওরা এখনো পর্যন্ত ছোট, ভালো মন্দ বিচার করবার ওদের নাই। এই ধরনের ভিক্ষা মণি ঠাকুর আমি আপনাকে কিছুতে দিতে পারবো না, আপনি আমায় ক্ষমা করুন। যখন বলছেন রাজা দশরথ যে হেন ধরনের ভিক্ষা আমি আপনাকে দিতে পারবো না, কিছুতেই দিতে পারবো না মণি। দশরথ রাজা তাকিয়ে দেখতে পায় সঙ্গে সঙ্গে মহামণি বিশ্বামিত্রের চক্ষু দুইটা যেন রক্ত জবা পুষ্পের ন্যায় হয়ে গেছে। কি সর্বনাশা মুনি ছিলেন বাবা বিশ্বামিত্র। একটু এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক হলে পরে অভিশাপ দেব। ক্রোধ করে
আজ মহামণি বিশ্বামিত্র বলেছে রাজা দশরথের কাছে, হে মহারাজ দশরথ, ভুলে যাবে না কাল পূর্বে তুমি আমার নিকট সত্যনিকারে সত্যবদ্ধ হয়ে পড়েছ। যে ধন আমি তোমার নিকটে ভিক্ষা করবো, তুমি সত্যনিকারে সত্যবদ্ধ হয়ে সেই ধন তুমি আমার ভিক্ষা দেবে, আর এখনো বলছো ভিক্ষা দেবে না, অভিশাপ দেবে। যখন বলছো অভিশাপ দেবো, ধরকম্প বেঁধেছে দশরথে, থর 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 করে কাঁপছে। এবার কি হবে? রাজা দশরথ বলছে, মুনি ঠাকুর, আপনি রাগ করবেন, কৃপার করে ক্রোধ সম্বরণ করুন। রাম লক্ষ্মণ তোমার একার পুত্র নয় মুনি, আমি শুধু জন্মদাতা পিতা। একটা বাবার চেয়ে সন্তানের প্রতি যত অবদান মায়েরই বেশি থাকে। জয় রাধে শ্রী রাধে। বেশি থাকে তার কারণ কি? জ্ঞানীজন লক্ষ্য করে, মাতৃভক্ত পুত্র যারা চিন্তা করে যে একটা মা এই জগতে একটা পুত্র সন্তান লাভ করতে হলে পরে মাকে কত কষ্ট করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত বেদনা হিয়ায় রেখে মাকে কেঁদে বেড়াতে হয়। সন্তানের সুখের তরে, সন্তানের মঙ্গলের তরে বাবাও করে, কিন্তু মা যা করতে পারে মায়ের মতো এমন আর তা কেউ করতে পারে না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, আর পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, এই তরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। আপনারা একটা গানের পদে নিশ্চয়ই শুনেছেন অনেকজন, পিতা আনন্দিতে মাতিয়া সাগরে যায় ফেলিয়া। কি শোনেন নাই গানটা? পিতা আনন্দিতে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল ফিরে আর ফেলে যে চলে যায়, বাবা তো চলে যায়, মা কি আর রেখে যেতে পারে? ফেলে যেতে পারে না, পারে না। কত কষ্ট করে মা ওই সন্তানটাকে লালন পালন করে, মাতৃগর্ভাধারী সেই অন্ধকারী মায়ের বুকে রক্ত মাংস খাওয়াইয়ে মা সন্তানের দেহটা বড় করে। নির্দিষ্ট দিনে বলি আপনাদিগের শ্রীচরণে মা একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়। অবশ্য কথাগুলি বলতে গেলে কষ্ট হয়, অনুশোচনা যায় যে আমরাও তো সন্তান হয়ে এসেছি, মা বাবা কৃপা করে যদি আমাদের এই দেহটা দান না করতো, জগতে না আনতো, এত সুন্দর ধরনী আমরা কি দেখতে পারতাম? জীবনে যৌবনে যা কিছু পেয়েছি, যা কিছু দেখছি, যা কিছু খাচ্ছি, যা কিছু ত্যাগ করছি, যা কিছু ভোগ করছি, এর পিছনে মা বাবা। তাই জন্য মাতা পিতা শুধু গুরু নয়, পরম গুরু। এই মাতা পিতাই গাছের গোড়া। আগে গোড়া ঠিক রাখতে হবে, গোড়া ঠিক না রেখে আমরা যদি আগায় উঠতে যাই, মাথায় উঠতে যাই, সেটা সম্ভব হবে না। 5 তলার উপরে আমি উঠবো, 10 তলার উপরে আপনি উঠবেন, আগে নিচতলায় যে সিঁড়িটা আছে মাটির সঙ্গে, আগে তো এই সিঁড়ি উঠতে হবে। আর লাভ দিয়ে যদি আপনি 10 তলার উপর উঠতে যান, 5 তলার উপর উঠতে যান, হনুমানের মতো ঠ্যাং ভাঙবে। কি মা সত্যি না? এই সত্যি কথা তো চোখে আঙুল দিয়েও পাওয়া যায়, চোখ দিয়েও পাওয়া যায়, ঠ্যাং ভাঙবে। এই জন্য আমার বড় ভালো লাগে বাবাটা। শ্রী শ্রী হরি নীলামৃতের পাতায় কবি রসরাজ তারক সরকারের যে লেখনী, কত মধুর লেখনী। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, সেই হরিকে পেতে হলে আগে গোড়ায় ঢালো জল। হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা না? কত ভালো কথা। আমার কাছে বলুন দেখি, এর চাইতে ভালো কথা আর হয় নাকি?
তাই দশরথ যা বলতেছেন, মনে ঠাকুর আপনি যদি একটু আদেশ করেন তাহলে আমি রাম লক্ষ্মণের মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করে আসি, দেখি মায়েরা কি বলে, সম্মতি দেয় কিনা। ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে 749 রমণী সবার নিকটে মহারাজ দশরথ কেঁদে কেঁদে বলছে, কোথায় বড় রানী কৌশল্যা, মেজো রানী কইকেয়ী আর ছোট রানী সুমিত্রা, তোমরা তাড়াতাড়ি বিলম্বে আমার কাছে এসো, আজ অযোধ্যাতে বুঝি বড়ই সর্বনাশ উপস্থিত হয়েছে। সমগ্র রানী দয়ে যখন ছুটে এসেছে, কি হয়েছে মহারাজ, আপনাকে এত চিন্তাযুক্ত দেখা যাইতেছে কেন? আপনার মুখমণ্ডলে এত চিন্তা রেখা কেন? রাজা দশরথ বলছে, রানী দয়, কহে রানী সকল, সিদ্ধিআশ্রম থেকে মহামুনি বিশ্বামিত্র এসে আমার কাছ থেকে আমার বুকের ধন প্রাণের নীলরতন রাম লক্ষ্মণকে ভিক্ষা চেয়েছে। এমনকি ত্রিসপ্তমিকারে সত্তাবদ্ধ হয়ে আমি আমার বুকের ধন প্রাণের নীলরতন পুত্র শ্রীরাম লক্ষ্মণ ভিক্ষা দিয়েও দিয়েছি। কেননা ত্রিসত্য পালন যখন করেছি, অঙ্গীকার করেছি, রাম লক্ষ্মণকে ভিক্ষা দিয়ে তোমার বাকি। এবার তোমরা বলো রানী সকল, আমি ঠিক করেছি? হ্যাঁ মহারাজ, আপনি ঠিক করেছেন, কিন্তু মায়েরা বলছে ঠিক করেছে, কিন্তু মায়েদের বক্ষ পেটে যেন বিদীর্ণ হয়ে যাইতেছে। বড় রানী কৌশল্যা ডেকে বলেছেন, প্রভু রামের উদ্দেশ্যে, মুনি ঠাকুর, এই জনম দুঃখিনী অভাগিনীর একমাত্র পুত্র শ্রীরাম, একমাত্র পুত্র রাম বিনা এই জনম দুঃখিনী কৌশল্যার জগতে আর কোনো দ্বিতীয় অবলম্বন নাই। রাম যদি অযোধ্যা থেকে চলে যায়, সমগ্র অযোধ্যা যেন পুরো শূন্য হয়ে যাবে। বলতে পারেন মনে ঠাকুর, কে আমাকে মা মা বলে ডাকবে? রাম ছাড়া যে আমার আর কেউ নাই মনে ঠাকুর, কেউ নাই। যখন মহর্ষি বিশ্বামিত্র বলছেন, হে রাজা দশরথ, অতি সত্বর রাম লক্ষ্মণকে সাজিয়ে আমার সঙ্গে নিয়ে আমার অধিক বিলম্ব সইছে না। কি করবে? তখন মহারাজ দশরথ জনম দুঃখিনী মা কৌশল্যা রাম লক্ষ্মণ ওই পুত্রদেরকে অযোধ্যার থেকে হারা হবার ভয়ে কেমন করে মুনির চরণ যুগলে করিয়ে